পূজার্চনা চ্যানেল, চণ্ডীপাঠ, দেবী মাহাত্ম্য, সপ্তশতী পাঠ কতবার করা দরকার? শাস্ত্র কিন্তু একটা পরিষ্কার লাইন বলে দিয়েছে, সকৃত কৃত সকৃত কৃতে কৃত শাস্ত্রার্থ। সকৃত কৃতে কৃত শাস্ত্রার্থ, শাস্ত্রের অর্থ অনুসারে একবার চণ্ডীপাঠ করলেই হয়। সকৃত করণা দেব, সব একবার পাঠ করলে সকৃত করণা দেব তত্তৎ ফলসিদ্ধির জায়তে, ন্যায় শাস্ত্র। তথাপি বাহুল্যতার জন্যে নবাবৃত্তি, পঞ্চাবৃত্তি, তিরাবৃত্তি ইত্যাদি করা হয়, কিন্তু সকৃত করণাদেব ফলসিদ্ধির জায়তে, এই যে ন্যায়ের বচন এবং সকৃত কৃতে কৃত শাস্ত্রার্থ, এই যে শাস্ত্রের বচন, এতে একবার চণ্ডীপাঠ করার কথা বলা হয়েছে। এর থেকেও দেখুন আরও আপনাদের অতিরিক্ত জনপ্রিয় কাছে গ্রন্থ আপনাদের এই চণ্ডী গ্রন্থতেই আছে, যে সপ্তশতী দেবী মাহাত্ম্য গ্রন্থ, যাকে বাংলায় দেশেতে চণ্ডী পুস্তক নামে গ্রন্থ নামে মহর্ষি বেদব্যাস প্রণীত মার্কেন্ডেয় পুরাণ, তারই অংশ হচ্ছে চণ্ডী। সেখানে তো মা দুর্গা নিজের মুখে বলছেন, সকৃত সুচরিতে শ্রুতে শ্রুতম হরতি পাপানি তথারজ্ঞম প্রযচ্ছতি। যে একবার মাত্র পাঠ করে, একবার আমার এই মাহাত্ম্যটা পাঠ করে, এই যে বাসন্তী দুর্গা পুজোর নবরাত্র শুরু হয়েছে এবং শারদীয়া দুর্গা পূজা যে নবরাত্র চলে, দেবীপক্ষ যাকে বলে। দেবীপক্ষ কেন? প্রত্যেকটা দিনেই, প্রত্যেক সময় দেবীপক্ষগুলোকে বিশেষভাবে ফলপ্রদ বলা হয়েছে। সেখানে মা বলছেন যে ব্রাহ্মণ ভোজন করালে, হোম যজ্ঞ ইত্যাদি করালে আমি সন্তুষ্ট হই, এ কথা সত্য, কিন্তু যদি এই সময় সকৃত সুচরিতে শ্রুতে শ্রুতম হরতি পাপানি তথারজ্ঞং প্রযচ্ছতি, এখানে বহু পাঠের কথা বলা হয়নি যে 10 বার পাঠ করো, 9 বার পাঠ করো, সকৃত একবার পাঠ করো এবং তাতেই আমি তোমাকে আরোগ্য প্রদান করব। আরোগ্য অত্যন্ত দুর্লভ প্রাপ্তি, আরোগ্য প্রাপ্তি, এবং তার সঙ্গে আরও গ্যারেন্টি দিচ্ছেন। যেমন গীতায় অর্জুনকে ভগবান বলেছেন যে অর্জুন, অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এখানে মা বলছেন শ্রুতম হরতি পাপানি, আমি তোর সব পাপকে হরণ করে দেব। সব যত পাপ তুমি করছো সারাদিন, তুমি যদি মনও সংযুক্ত করে একবার মাত্র চণ্ডী পাঠ করো, সকৃত সুচরিতে, তাহলে তুমি নিশ্চিতভাবে চণ্ডী পাঠের মাধ্যমে শ্রুতম হরতি পাপানি, এরও যা মর্মার্থ, আর অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, এরও একই অর্থ। সবই তো মহর্ষি বেদব্যাসের লেখা। তাই একবার চণ্ডীপাঠটার সঠিক শাস্ত্রার্থ। এবার ফল, বহুলাংশ ফল, বহুবিধ ফললাভের জন্যে নানা রকম প্রেসক্রিপশন করা আছে, সেখানে একাধিকবার আবৃত্তির কথাও বলা আছে, সেটাও সঠিক, চলে। কিন্তু সকৃত চণ্ডীপাঠ শাস্ত্রে
বিশেষ মর্মার্থ এবং সঠিকভাবে করবেন। গীতি শীঘ্রই শিরকম্পি স্বয়ং লিখিত পাঠক অনর্থজ্ঞ অল্পকণ্ঠাশ্চ স্বরেতে পাঠক ধমা। এ হলো চণ্ডীপাঠের ক্ষেত্রে বড় বালাই। এই দিকে সচেতন থাকতে হবে। এই গীতি শীঘ্রই শিরকম্পি স্বয়ং লিখিত পাঠক অনর্থজ্ঞ অল্পকণ্ঠাশ্চ স্বরেতে পাঠক ধমা। এই ছজনকে অধম পাঠক বলা হয়েছে। এটা আমরা ঠিক এর পরের ভিডিওতে আলাদা আলাদা করে এই পদগুলোকে আলোচনা করব। আজকে এত অবধি থাক, আপনারা মনেতে রাখার চেষ্টা করুন। জয় গুরু, জয় শ্রী সীতারাম।